করছে, এই বলো তো ফজরের নামাজ কয় রাকাত? তখন ও তো কোনোদিন নামাজ পড়ে না, তবে বউ মোটামুটি নামাজ পড়ে। তো বলছে, হুজুর এইভাবে বলতে গেলে সময় বেশি লাগবে, এই জন্য একটা করে বাটি নিয়ে আসি আর আপনাকে একটা করে জবাব দিব আমি, সমস্যা নেই। তার মানে বাটি বাড়ির ঘরের ভিতরে ঢুকবে, বউয়ের কাছ থেকে শুনবে আর এসে বলবে। এবার ভিতরে গিয়ে বউকে বলছে, তারাই বলেন তো এই কোরআনের মধ্যে কয়টা পারা আছে? এই কোরআনের মধ্যে সূরার সংখ্যা কয়টা? 114। পারার সংখ্যা 30, সূরার সংখ্যা 114। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যে সূরাগুলো নাজিল করেছেন, প্রত্যেকটা সূরার পিছনে প্রত্যেকটা সূরার নামের সঙ্গে একটা জিনিস আল্লাহ পাক অ্যাড করে দিয়েছেন। অনেক সূরার নামের পরে দেওয়া আছে মাক্কিয়া, অনেক সূরার পরে দেওয়া আছে মাদানিয়া। আছে না? হয় মাক্কিয়া না হয় কি মাদানিয়া। যে সূরার পিছনে যে সূরার নামের পরে মাক্কিয়া শব্দ, এই সূরাগুলোর ভিতরে আল্লাহ পাক ঈমান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। আর যে সূরার নামের পরে মাদানিয়া শব্দ, এই সূরার ভিতরে আল্লাহ পাক আমল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল পুরা 30 পারা কোরআনে আল্লাহ পাক এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করেছেন। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল। পুরা কোরআনের বিষয় কয়টি যারা বলেন? সংক্ষিপ্ত সময় আলোচনা করতে হবে। তাছাড়া বেশি ওয়াজ করলে আপনারা বুঝবেন না, বেশি ওয়াজ করলে ভুলে যাবেন। বেশি ওয়াজ করলে ভুলবেন না, বেশি ওয়াজ করলে মানুষ ভুলে যায়। একসাথে সব ঢুকে দিলাম, একটাও বুঝলেন না। এক হুজুর, ছোট্ট একটা গল্প মনে হলো। এক হুজুর একটা বাড়িতে গেছে দাওয়াত খাওয়ার জন্য। তো হুজুর যে বাড়িতেই যায় দাওয়াত খাইতে, ওই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি নামাজ পড়ো? যদি নামাজ পড়ে তার বাড়িতে খায়, আর যদি নামাজ না পড়ে তাহলে তার বাড়িতে না খেয়ে চলে আসে। হুজুর আপনার জিজ্ঞেস করেন, যার বাড়িতে বলবে যে হ্যাঁ নামাজ পড়ি ঠিকঠাক মতো, তার বাড়িতে খায়। এখন এক বাড়িতে গেছে, গিয়ে ডাকদা বলছে খাবারও মোটামুটি রেডি। তো যিনি আয়োজক মেজবান তাকে ডাকদা বলছে, এই তুমি কি নামাজ পড়ো? এই তো আসলে কোনোদিন নামাজ পড়ে না। তো বলছে, তুমি বলো তো ফজরের নামাজ কয় রাকাত? যাই নামাজ পড়ে না, এই কি রাকাত বুঝে? এ তো ঈদের নামাজই পড়বে পারে না। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ ঈদের নামাজ পড়ে দেখা দেখি। দেখবেন ওই সামনের কাতারের গুলো দেখে ইমামে, দ্বিতীয় কাতার গুলো দেখে সামনে, এইভাবে পুরো মাঠ চলতেই থাকে। তো এক জিজ্ঞেস করছে, এই বলো তো ফজরের নামাজ কয় রাকাত? তখন ও তো কোনোদিন নামাজ পড়ে না, তবে বউ মোটামুটি নামাজ পড়ে। তো বলছে, হুজুর এইভাবে বলতে গেলে সময় বেশি লাগবে, এই জন্য একটা করে বাটি নিয়ে আসি আর আপনাকে একটা করে জবাব দিব আমি, সমস্যা নেই। তার মানে বাটি বাড়ির ঘরের ভিতরে ঢুকবে, বউয়ের কাছ থেকে শুনবে আর এসে বলবে। এবার ভিতরে গিয়ে বউকে বলছে, এই বলো তো ফজরের নামাজ কয় রাকাত? তো বলছে, ফজরের নামাজ সুন্নত ফরজ সহ 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? বলছে জোহরের নামাজ সুন্নত ফরজ সহ 10 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? বলে 8 রাকাত সুন্নত ফরজ সহ। মাগরিব কত? 5 রাকাত ফরজ সুন্নত সহ। এইভাবে শিখে দিছে। এখন এ যখন আসছে, আসার পরে হুজুর জিজ্ঞেস করছে, এই বলো আমি তাছাড়া খাবার খাবো না, বলো ফজরের নামাজ কয় রাকাত? তখন স্বামী চিন্তা করছে, একসাথে যতগুলো বউ বলল একটাও তো আমার মনে নাই। তখন ফজর আর জহর প্যাঁচ লেগে গেছে। তখন বলছে ফজরের নামাজ 10 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? হুজুর বুঝতে পারছে 10 রাকাত। পিছন থেকে বউ ইঙ্গিত দিচ্ছে 4 রাকাত। যখন বলছে বউ পিছন থেকে 4 রাকাত, স্বামী তখন বলছে, হুজুর ভুল হয়ে গেছে হুজুর, আসলে ফজরের নামাজ তো 10 রাকাত না, ফজরের নামাজ হলো 20 রাকাত। কয় রাকাত? যেই বলছে 20 রাকাত, হুজুর বলছে তোর বাড়ির আমার আর দাওয়াত খাওয়া হলো না। হুজুর উঠে গেল। এবার বউ ডাকদা বলতেছে, আরে গাদা, তোমাকে তো আমি ইশারা দিলাম 4 রাকাত। স্বামী বলতেছে, তোর মাথা পাগল হয়েছে? 10 রাকাত বললাম তাই হুজুর মানলো না, এরপরে 20 রাকাত বললাম তাই মানলো না, তোর 4 রাকাত হুজুর মানবি? এই জন্য ভাইরা আমার, বেশি ওয়াজ হয়ে গেলে একটাও মাথার মধ্যে থাকবে না। এই জন্য এমন একটা ওয়াজ আজকে আপনাদের সামনে আমি করব। একজন গ্রাম্য একজন সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ওয়াজ শোনান, তবে শর্ত হলো ওয়াজ হওয়া লাগবে ছোট। ওয়াজ কি হওয়া লাগবে? ছোট।
এমন এক ওয়াজ, আমার বড় ওয়াজ মনে থাকে না, আমি আর জীবনেও কোনোদিন কিন্তু ওয়াজ শুনবো না, এইরকম ভাবে আমাকে একটা ওয়াজ শোনাবেন। ওয়াজও ছোট হওয়া লাগবে, আর এমন একটা ওয়াজ শোনাবেন যাতে আমার মৃত্যু পর্যন্ত আর জীবনেও কি না শোনা লাগে, ওয়াজ না শোনা লাগে। আর ওই ওয়াজ শুনে আমি আমল করলে মরার সঙ্গে সঙ্গে যাতে আমি জান্নাত পাই, এইরকম একটা আমলের কথা আপনি আমাকে শেখান। তাহলে ওয়াজ হবে কি ছোট, আর জীবনে যাতে ওয়াজ শোনা না লাগে, আর ওই ওয়াজের উপরে আমল করলে মরার সাথে সাথে যাতে কোথায় যাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। তাহলে এইরকম ওয়াজ বলেন তো আপনাদের শুনলে অসুবিধা আছে? ওয়াজও ছোট, আর যদি ওয়াজ কোনোদিন নাও শোনেন সমস্যা নাই, এই ওয়াজের উপরে আমল করলে ঠিকানা হবে কোন জায়গায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন, জি হুজুর, হ্যাঁ দাঁড়িয়ে আছেন যারা ভাই আল্লাহর রাস্তে, এখানে দাঁড়িয়ে থেকে দেখার কিছু নাই। মানুষ আপনাদের রায়কেলি বলেন, আক্কেলপুর বলেন, সাপ খেলা হলে, বান্দর খেলা হলে মানুষ দাঁড়িয়ে থেকে দেখে, তাই না? কখন কোন দিক দিয়ে বান্দর ঘাড়ের উপরে লাফ মারবি, এই জন্য মানুষ দাঁড়িয়ে থেকে দেখে। সাপ কোন দিক দিয়ে এসে ফুস করে কামড় দিবি, এই জন্য এখানে বান্দর খেলাও হচ্ছে না, সাপ খেলাও হচ্ছে না। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে, এই পাশে দেখেন বহু জায়গা আছে, কোরআনের মাহফিলের একটা আদব আছে, আদব রক্ষার স্বার্থে আপনারা দাঁড়ানো ভাইগুলো আল্লাহর রাস্তে একটু বসেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই দেয়া বলছি, একটু বসে যান। অল্প কিছুক্ষণ পরেই আপনাদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুর আসবেন, এজন্য পরিবেশটা একটু আপনারা সুন্দর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, নবীজিও ওই সাহাবীকে শিক্ষা দিয়েছেন এমন একটা আমল সম্পর্কে, যেই দুইটা আমল নবীজি বলেছেন এবং আল্লাহ কোরআনে বলেছেন, এই দুইটার সমন্বয় যদি আমরা মানতে পারি, আল্লাহ বলেন এই দুইটা জিনিস, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমলে সলে নেক আমল যদি করতে পারো, আল্লাহ পাক তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের সবচাইতে দামি জান্নাত তার জন্য দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে যাইতে হলে দুইটা জিনিস লাগবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি এমন একটা পাথর খুঁজে পান যে পাথরটা বিক্রি করলে আক্কেলপুরের যত জায়গা আছে সমস্ত জায়গা আপনি কিনতে পারবেন, এমন একটা পাথর যদি আপনার কাছে থাকে, আপনি কি ওই পাথর নিয়ে নিরাপদে আপনি কি ঘুমাইতে পারবেন? সম্ভাবনা কি নাই আপনার বিবি আপনাকে হত্যা করে পাথরটা নিয়ে যাবে? এরকম সম্ভাবনা নাই? বিবি বলবে এমন একটা পাথর যদি থাকে, তাহলে তোমার মতন বুড়া স্বামী না, যুবক স্বামী আমি খুঁজে পাবো। সন্তান, সম্ভাবনা কি এমন নাই? সন্তান যদি জানে আমার বাবার কাছে এমন একটা পাথর আছে, যে পাথর বিক্রি করলে পুরা আক্কেলপুরের সমস্ত জায়গা জমিন কেনা যাবে, সম্ভাবনা কি নাই ওই সন্তান আপনার উপর হামলা করে পাথরটা ছিনিয়ে নিবে? সম্ভাবনা আছে না নাই? তাহলে একটা পাথর, যে পাথর দিয়ে আপনি শুধুমাত্র আক্কেলপুর থানার জায়গা কিনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ঈমানটা দিয়েছে, আপনার ঈমানের কেমন দাম, আপনার ঈমানের এমন দাম, এই ঈমানটা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, যে ঈমানের বদৌলতে আল্লাহ পাক শুধু বাংলাদেশের সমান নয়, এরকম পৃথিবীর সমান 10টা দুনিয়ার সম পরিমাণ জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা পাথর নিয়ে যদি আপনি শান্তিতে নিরাপদে ঘুমাইতে না পারেন, ভয় হয়, এমন বিশাল জান্নাত আল্লাহ আপনাকে দিবেন। ওই জান্নাতে যে ঈমান নিয়ে যাবেন, এই ঈমানের উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই ঈমানের উপরে আক্রমণ হবে। মানুষের ঈমান নষ্ট হয় শিরক করার দ্বারা। ঈমান নষ্ট হয় কার দ্বারা? শিরকের দ্বারা। আমি আপনাদেরকে শিরকের আলোচনা করতে যাব না। দুনিয়ায় সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে কাউকে কি বানানো? শরীক, মানে শিরক করা। আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানানো হলো সবচাইতে বড় অপরাধ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া, আপনার হয়তো আমলনামায় শিরকের গুনাহ নাই, অন্য গুনাহ আছে, আল্লাহ পাক চাইলে সব গুনাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু কারো আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহ কোনোদিন শিরকের গুনাহ ক্ষমা করবে না। চিৎকার দেয়া বলেন নাউজুবিল্লাহ। শিরক এটা দুই প্রকার, একটা হলো বড় আর একটা ছোট। আমরা অনেকে বড় শিরক না করলেও মূর্তি পূজা হলো দুনিয়ার সবচাইতে বড় শিরক। এই পূজা, মূর্তি পূজার যদি আমরা নাও করি, বড় শিরক অনেকেই করি না, কিন্তু ছোট ছোট শিরক আমাদের পরিবারে মোটামুটি চলতেই থাকে। যেরকম ছোট শিরক কি, রাতের বেলায় ঘর ঝাড়ু দিলেন, অনেক মা বোনেরা আছে রাতের বেলা কিন্তু ময়লা ফালায় না, এরকম আছে না? সকালবেলার দোকান খুলছে, কাস্টমার আসছে, বলতেছে সকালবেলার প্রথম কাস্টমারকে বাকি দেওয়া হয় না, বাকি দিলে সারাদিন শুধু বাকিই হয়। এগুলো ধারণা করা মনে মনে, এগুলো হলো শিরক। রবিবারের দিনে বাঁশ কাটা হয় না, এরকম সমাজে কিছু প্রচলিত আছে না নিয়ম? আচ্ছা, রবিবারে বাঁশ কাটা হয় না, যে লোক নিষেধ করলো তার বউ যদি রবিবারে মরে, তাহলে কি সোমবার পর্যন্ত অপেক্ষা করবি? এজন্য ভাইরা আমার, শিরক করা যাবে না। শিরক ছোট আছে, বড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ঘোষণা দিয়েছেন, ঈমান নিয়ে কবরে আসো, নেক আমল নিয়ে কবরে আসো বান্দা, আমি তোমার জন্য অনন্তকাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এই ঈমানের উপরে অনেক সময় ঈমানের উপরে চাপ আসবে, ঈমানের উপরে অনেক সময় বিভিন্ন ধরনের আপনার উপরে আক্রমণ হবে, কিন্তু শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকার দরকার আছে না নাই? ঈমানদারের লক্ষণ হলো, ঈমানদার সে কখনো অন্যায়কে সে কোনোদিন প্রশ্রয় দিবে না। আমাদের বাংলাদেশের বড় দুঃখজনক ব্যাপার, আজকে যদি কোরআনের শাসন যদি বাংলার জমিনে চালু থাকতো, তাহলে এই বাউল সরকার, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, আল্লাহর নাকি কথার আগা মাথা খুঁজে পায় না। নাউজুবিল্লাহ বলেন। আমি অনেক ভদ্র ভাষায় বললাম, সে যেভাবে বলেছে সে ভাষা আমি বলতে পারবো না। এরকম আল্লাহ নিয়ে কটূক্তি করে এক সপ্তাহ হয়ে গেল, আবুল সরকারের জন্য, এই বাউল আবুল সরকারের জন্য সরকারিভাবে কোনো সেরকম শাস্তি নির্ধারণ হয়নি। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যদি সমাজে যদি ইসলাম হতো, আজকে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হইতো, তাহলে এই বাউল আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? সে বলেছে আল্লাহর একই মুখে কয় কথা বলে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আমাদের কথা হলো, তোমরা বাউল না আবুল না তাবুল তোমাদের ব্যাপার। আপনাদের এলাকায় চাউলে সংক্ষেপ করে আপনারা কি বলেন? চাল। ডাউলের সংক্ষেপ নাম কি? তো বাউলের সংক্ষেপ নাম কি? যাক, আর বললাম না, একজন বলেই ফেলে দিছে যে এই বাউল, আসলে বাউল শব্দ এটা যদি আপনি অর্থ নেন, বাউল মানে হলো, বাউল মানে হলো পেশাব। বাউল মানে কি? আচ্ছা, পেশাব যাদেরকে বাউল বলা হয়, বাউল মানে পেশাব, যাদের নাম পেশাবের নাম দিয়ে নামকরণ, এরা তো খায়ও পেশাব। আর যাদের খাবার পেশাব হবে, পায়খানা হবে, মদ হবে, ফেন্সিডিল হবে, তাদের মাথা থেকেও এই রকম মন্তব্যই বের হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বাউল কি বলছে জানেন? আল্লাহ কোরআনের ভিতরে নাচানাচি জায়েজ করছে, তাছাড়া সূরা নাচ কেন নাজিল হলো? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমরা এই মাহফিল থেকে একটা ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে এই বাউল আবুল সরকারকে বাংলার জমিনে ফাঁসি দিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের শাস্তি যে ফাঁসি হয়, এটা বাংলার জমিন থেকে আবুল সরকারকে দিয়েই উদ্বোধন করা হোক। যারা বলেন কথা ঠিক কিনা? যারা যারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহু তাকবীর। হাত নামান। এজন্য ভাইরা আমার, আল্লাহ বললেন ঈমানদারের উপরে অনেক সময় বিভিন্ন ভাবে ঈমানদারের উপরে চাপ আসবে, মুসিবত আসবে,
কিন্তু ইমানদার মৃত্যু পর্যন্ত ইমানের উপরে অটল যদি থাকতে পারে। যেমন ইমানদার আল্লাহ নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন ইমানদার? ইমানদারের সামনে যদি বলা হয় এক পার্শ্বে দুনিয়া আর এক পার্শ্বে ইমান দেওয়া লাগবে, ইমানদার দুনিয়ার তোয়াক্কা করবে না, ইমানদার প্রয়োজনে জীবন দিবে, তবুও ইমান হারা হবে না। আজকে আমাদের জায়গা জমিন সব ঠিক আছে, কিন্তু ইমানের মধ্যে ভেজাল আছে। আজকে অনেকে 500 টাকা খায়া ইমান বিক্রি করে ভাই। ভোটের সময় যখন নির্বাচনের সময় কাছে আসে দেখবেন 500 টাকা যাই দিছে অক ভোট দিচ্ছে। এরকম ভোট আমাদের নন্দীগ্রাম কাহালুতে বিক্রি হয়, আপনাদের আক্কেলপুরে যে কি হয় আল্লাহ ভালো জানে। তবে এই রকম যাদের ইমানের পাওয়ার, যারা 500 টাকার কাছে ইমান বিক্রি করে, এদের জান্নাতের ঘেরান পর্যন্ত এদের নাকে আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওনার জামানায় সর্বপ্রথম মুসলমানদের যে যুদ্ধের কাফেলা, সর্বপ্রথম সরাসরি যুদ্ধের যে কাফেলা পাঠানো হলো রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সরাসরি যে কাফেলা পাঠানো হলো, রোম সম্রাটের বাদশা যখন জানতে পারল মুসলমানদের খলিফা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফেলা পাঠিয়ে দিয়েছে, তার বাহিনী পাঠিয়ে দিয়েছে, রোম সম্রাটের বাদশা তার দেশের সেনা প্রধানকে ডাক দিয়ে বলল, সেনা প্রধান, আমি শুনেছি মুসলমানদের ইমানটা নাকি খুবই মজবুত। এই মুসলমানদের ইমানটা কেমন মজবুত আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। আর এই পরীক্ষা আমি করব, জীবিত কিছু মুসলমান আমার রাজদরবারে নিয়ে আসবা, আমি তাদের ইমানের পরীক্ষা করতে চাই। আমার মৃত মুসলমানের দরকার নাই, জীবিত মুসলমান নিয়ে আসবা। এই নির্দেশ পাওয়া মাত্রই রোম সম্রাটের যিনি সেনা প্রধান ছিল, সে তার সৈন্যদেরকে নির্দেশ দিয়ে দিল, মুসলমান যারা আসবে তাদেরকে মারার দরকার নাই, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসবা। এবার মুসলমানদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, বাদশার কাছে খবর পৌঁছানো হলো, ও রোম সম্রাটের বাদশা, আপনার নির্দেশ অনুযায়ী আমরা জীবিত মুসলমান 50 জনকে অ্যারেস্ট করেছি, আপনি যদি অনুমতি দেন আপনার রাজদরবারে মুসলমানদেরকে নিয়ে আসতে চাই। বাদশা বলল ঠিক আছে।